রমজান মাসে বিয়ে, আমি এই প্রথম রমজান মাসে বিয়ে দেখলাম। এটা আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা। এর আগে আমি কখনো রমজান মাসে বিয়ে হতে দেখি নাই। তো আজকে আমরা বরযাত্রী যাব। আমার এক ভাগিনার বিয়ে, যে পিছনে দেখতে পাচ্ছেন, আমার ফুফাতো বোনের ছেলে। আমরা যেখানে যাচ্ছি এটা হচ্ছে সাভার হেমায়তপুর, একেবারেই গ্রাম। তো কনেদের এলাকা দেখতে কেমন, বিয়ে কিভাবে হলো এবং আমরা সেখানে খাওয়া দাওয়া কেমন করলাম, বর দেখতে কেমন, কনে দেখতে কেমন, সব কিছু আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিও দেখতে থাকুন। আমরা এসে পড়েছি কনেদের এলাকায়। জামাই আসছে এই গাড়িতে আর আমরা আসছি ওই অটোতে আমরা প্রায় 10টা অটো নিয়ে এসেছি এরকম। আর জামাই আসছে এই গাড়িতে, জামাই এবং জামার ভাই এবং ভাবি। এই হচ্ছে মেয়েদের বাড়ি। হ্যাঁ, এটাই হচ্ছে বাড়ি। এই যে এখানে রান্না বান্না হচ্ছে। এটা হচ্ছে কনেদের ঘর। আমরা ঘরের ভিতরে যাব না, আমরা কয়েকজন বাইরে ঘোরাঘুরি করব। মুরব্বীরা সবাই ঘরের ভিতরে বসছে। আমরা এখানে এসেছি আসরের নামাজের সময়। আমরা মসজিদে নামাজ পড়ে এখানে সবাই আসলাম। বিয়ের কাজকর্ম এখন শুরু হবে। আমরা ইফতারের আগে বিয়ের কাজকর্ম শেষ হয়ে যাবে। তারপর আমরা একসাথে এখানে ইফতারি করে কনেকে নিয়ে আমাদের এলাকায় রওনা করব। এখন আমরা এলাকাটি একটু ঘুরে দেখবো, একটু বাড়ির আশেপাশে সব কিছু ঘুরে দেখবো। আমি শুরুতে যেটা দেখাতে চাই, তো এগুলো গরুর ঘর। এগুলো দেখতে পাচ্ছেন গাজর। এই এলাকায় আমি খোঁজ নিয়ে যেটা জানতে পারলাম, সবচেয়ে বেশি উৎপাদন হয় হচ্ছে গাজর। এগুলো সবাই রোপণ করে, প্রচুর গাজর হয়, আর গরুকে খাওয়ায় এবং বাজারে বিক্রি করে। আমাদের এদিকে মোহাম্মদপুরের এখানে যত গাজর আছে অধিকাংশ গাজর এখান থেকে নাকি যায়, আমি শুনলাম। এই জায়গাটা আর কি দেখলাম। এখন আমরা আর সামনের দিকে যাব, ওইদিকে দিয়ে দেখি কী কী আছে। এই মসজিদটাতে আমরা নামাজ পড়েছি এসে। এখন আমরা দিয়ে যাচ্ছি। এই যে এগুলো আমার বিআইন। এই বিআইন কেমন আছেন গো? লজ্জা পায় বেশি আমার বিআইনরা। যাই হোক, তো এই হচ্ছে, ওই দেখেন যেদিকে চোখ যায় শুধুমাত্র ক্ষেত আর ক্ষেত, ক্ষেত আর ক্ষেত, অনেক ক্ষেত এখানে। বেশিরভাগই কিন্তু এখানে গাজর ক্ষেত ছিল, এখন তো গাজর কেটে ফেলা হয়েছে। কিছুদিন পরে এখানে বর্ষা আসবে, এখানে তো বর্ষার পানি আসে এখানে। কড়ি গাছটা অনেক সুন্দর, আমি একটু দাঁড়ায় দেখলাম এখানে। এই যে আমার বিআইনরা দেখেন, এই যে দেখাও আমার ভাইকে, একটু দেখাও। এটা আমার চাচাতো ভাই। দেখাতে বোঝা যায় না, প্রচুর স্মার্ট এবং রোমান্টিক একজন মানুষ। চলো আমরা নিচের দিকে যাই, একটু দেখি নিচে কি আছে। ক্যামেরাটা আমার কাছে দাও, আমি একটু ভিডিও করি। এই সমস্ত জায়গাগুলো কেন জানি, গ্রামের এই জায়গাগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কেমন সাপের মতো বাঁকা পথ। হ্যাঁ, ওই জায়গাটা একটু উঁচু, ওইখানে গিয়ে দেখি কেমন দেখতে। এখানে পুঁই শাক রোপণ করা হয়েছে। সামনে তো বৃষ্টির দিন, এখন তো আসলে পুঁই শাকেরই সিজন। এগুলো কিন্তু বাণিজ্যিকভাবে লাগানো হয়েছে, অনেক বিশাল বড়। আমি ভিডিওতে ওইভাবে দেখাতে পারতেছি না, হয়তো অনেক বড় বড় ক্ষেত এক একটা। আরও উঁচু জায়গা আছে ওইখানে, ওইখানে গিয়ে দেখবো এখন। এই জায়গাটা আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগলো। কত বড় পুঁই শাক ক্ষেত দেখছেন? আচ্ছা, এখানে একটা দেখতে পেলাম আমি, গাজর গাছ। দেখি গোড়ায় গাজর আছে কিনা। না, এটা ছোট, এটাতে নাই আসলে। তা সূর্য প্রায় ডুবে গেছে, আমরা এখন বাড়ির দিকে যাব। এই সময় কাছে আসছে, আজানের সময় হয়ে যাচ্ছে। ইফতারের 5-7 মিনিট সময় বাকি আছে। আমরা সবাই এখানে বসেছি। শুরুতে সবাইকে ফ্রুট এবং জুস দেওয়া হয়েছে। খুব সুন্দর একটা পরিবেশ। মাগরিবের নামাজ শেষ করে আমরা আবার আসছি এখানে। আসলে সত্যি কথা বলতে কি, আমার ভিডিও করতে মনে নাই যে আমি শুরু থেকে ভিডিও করব। খাবার এত বেশি স্বাদ হয়েছে, খাবার খেতে গিয়ে আমার মেনে ভিডিও করার কথা আমি ভুলে গেছি। আমার চাচাতো ভাই খাচ্ছে, আমি জিজ্ঞেস করলাম, বললো যে সেই স্বাদ। ওই যে আমার চাচাতো ভাই আরেকজন, এনার অন্য অন্য আত্মীয় সবাই খাচ্ছে। ইনি আমার দুলা ভাই। আমরা সবাই খাচ্ছি। তো খাবার খুবই স্বাদ হয়েছে, এত স্বাদ হবে আমি কল্পনা করিনি। এত গ্রামে আসলে বাবুর্চিকে দেখার আমার খুব শখ ছিল, যিনি এত ভালো করে রান্না করছেন। গরুর মাংসটা একটু ঝাল ঝাল হয়েছে, খুবই মজা হয়েছে এই আর কি। তো আমরা চলে যাব এখন। প্রাইভেট কারে করে বর কনে একসাথে আসবে এবং বরের বড় ভাই একসাথে আসবে। আমরা সেই অটোতে করে আবার সবাই ফিরে যাব এবং বাড়িতে গিয়ে আমি বাকি ভিডিও করব। বরের সাথে এবং কনের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব।
তো যেহেতু আমি চলে যাচ্ছি, তো এখানে আমি বড়দেরকে একটু বলতে আসলাম যে আমরা চলে যাচ্ছি, আপনারা খাওয়া দাওয়া শেষ করে আসেন। তারা এখনও খাওয়া দাওয়া বাকি ছিল, তারা খাচ্ছিল। সত্যি কথা বলতে কি অনেক মশা, আর মশার যন্ত্রণায় চলে যাচ্ছি, নইলে আর একটু বসতাম এদিকে। এই হচ্ছে বিয়ে বাড়ি, আমরা বউ দেখতে আসছি, আর অনেক আশেপাশের সবাই আসছে বউ দেখতে, আশেপাশের অনেকেই আসছে। এই যে আমরা ঘরে ঢুকলাম, অনেক সুন্দর করে ঘর সাজানো হয়েছে। এই যে বর, বর কিন্তু সরকারি চাকরিজীবী, হ্যাঁ, সেনাবাহিনীতে আছে। খুব ভালো একটা ছেলে, এলাকায় সুনাম আছে। অনেক সুন্দর করে ঘরটা সাজানো হয়েছে। আমার ভাগ্নি দেখতে আসছে, অনেক আশেপাশে সবাই আসছে। আমার আপন ভাগ্নি এটা। এই যে বড় বউ, এবং বড় বউ মানে বড় ভাইয়ের বউ, আমার বড় ভাগিনার স্ত্রী, এবং কনে একসাথে বসা এখানে। দেখি কতটুকু ভিডিও করতে পারি। এখানে সবই মেয়ে মানুষ, কোনো ছেলে নাই, তাই আমি নিজে খুব লজ্জা পাচ্ছিলাম আসলে। যতটুকু পারছি আমি ভিডিও করছি। এই যে কনে, এই আর কি। যাই হোক, ঘরটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। রমজান মাসের বিয়ে এইভাবে শেষ করলাম। এই যে ইনি আমার ফুফু, ক্যামেরা আসতে চান না উনি, বলতেছে আমার ভিডিও করিস না, আমরা না করতেছে অনেক করে যে ভিডিও করিস না। ইনি হচ্ছে আমার ফুফুতো বোন, যার কথা বললাম, ইনি হচ্ছেন আমার মা। এই আর কি, সবাই কনে দেখতে আসছে, আর সবাই একসাথে হয়েছে অনেক দিন পরে। এই আর কি, ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই।